নমস্কার, ওয়েলকাম আজকের ফান ক্লাসে। সানডে ফান ক্লাস। আজকের তারিখ হচ্ছে 5th জানুয়ারি 2025। আর আজকেরটা হচ্ছে এই নতুন বছরের প্রথম ফান ক্লাস। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের সেশন আমরা শুরু করব। যদিও এই সেশনটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তো এটা রেকর্ডিং সেশন আমরা এরপরে শেয়ার করব। আজকে আমরা যে যে বিষয়গুলো নিয়ে ক্লাস করিয়েছি সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করিয়েছি। সেকেন্ড হচ্ছে আমরা সেটা করে নেবো একসঙ্গে, বাচ্চারা সব একসঙ্গে করবে যারা এই ভিডিও দেখছো এখন। ফার্স্ট এক্সারসাইজ, দেন একটা স্লো অ্যান্ড ফাস্ট ব্রিদিং প্রসেস, ব্রিদিং এক্সারসাইজ টু কাম ইউর মাইন্ড এবং কনসেন্ট্রেশন আনার জন্য। এবং তারপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটি মোরাল স্টোরি আমরা বাচ্চাদেরকে দিয়ে পড়িয়েছি। বাচ্চারা পড়েছে, বুঝেছে এবং তারপরে সেটা থেকে একটা কুইজ খেলা হয়েছে। তো এই ভিডিওর নিচে সেই কুইজের লিংক থাকবে। ভিডিওটা শেষ অবধি দেখলে তাহলে বুঝতে পারবে। টোটাল স্টোরিটা শোনার পরে এই কুইজে লিংকে ক্লিক করে কুইজটা তোমরা সবাই খেলো। এবং যদি প্যারেন্টসরা দেখছেন ভিডিওটা, তো প্যারেন্টসদেরকে আমি রিকোয়েস্ট করব কি বাচ্চাদেরকে দিয়ে এই কুইজটা খেলান আফটার ওয়াচিং দ্য স্টোরি, লিসনিং টু দ্য স্টোরি কেয়ারফুলি। তো ঠিক আছে, এইটুকুই বলার ছিল। তাহলে আমরা একদম ডাইরেক্টলি জাম্প করে যাই আমাদের ক্লাসে, ক্লাস স্টার্ট করে নিই। ওকে, থ্যাংক ইউ। Jumping jacks, jumping jacks, jumping jacks, jumping jacks, jumping jacks, jumping jacks. Walk it out, 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 walk it out. Put your hands up, put your hands down, touch your knees, touch the ground. Put your hands up, put your hands down, touch your knees, touch the ground. Put your arms straight out and spin them around. Put your arms straight out and spin them around. Put your arms straight out and spin them around. Put your arms straight out and spin them around. Slide to the left, slide to the right, slide to the left, slide to the right, slide to the left, slide to the right, slide to the left, slide to the right. Jumping jacks, 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 jumping jacks. Walk it out, 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 walk it out. Jumping jacks, 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 jumping jacks. এবারে আমার বডি গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে তো এবারে আমার কানের ওটা খুলে ফেলতে হবে, তাই না? কেন? চলো, আমারও সোয়েটারটা মনে হচ্ছে খুলে ফেলতে হবে। এবার চলো একটুখানি আমরা আমরা অনেক এক্সারসাইজ করেছি, এবারে চুপ করে স্ট্রেট হয়ে বসে একটুখানি শরীরটাকে ঠান্ডা করে নি। চোখ বন্ধ করে সবাই বসো, বসে ডিপ শ্বাস নাও। ইনহেল, স্লোলি এক্সেল, শ্বাস ছাড়ো আস্তে আস্তে। আবার ইনহেল করো স্লোলি,
Deep inhale, slowly exhale. Deep inhale, slowly exhale. Again, deep inhale, slowly exhale. আরো একবার deep inhale, slowly exhale. চলো এবার একটু হাতটা ঘষে নাও এরকম করে। কে কত হাত জোরে ঘষতে পারে দেখি, হাত গরম হয়ে যাবে একদম, যেন হাত দিয়ে আগুন বেরোবে। কে কত জোরে ঘষতে পারে দেখি, হাত দিয়ে পুরো আগুন বেরোবে। ঘষে এবার গালে হাতটা লাগাও। গরম হয়েছে? গরম হয়েছে? গরম হয়েছে? হ্যাঁ প্রচুর। চলো ভেরি গুড। আচ্ছা এবারে আমরা একটা গল্প শুনবো, ঠিক আছে? একটা স্টোরি শুনবো। আমি স্ক্রিনটা শেয়ার করি। কিসের গল্প? আসছে। এক মিনিট। ব্লু স্টার। এক মিনিট ওয়েট করো। আমরা একটা স্টোরি শুনবো, সেটা স্টোরির নাম হচ্ছে দ্য ওয়াইজ প্যারট অ্যান্ড লর্ড ইন্দ্রা। ওকে, আচ্ছা স্টোরিটা তোমাদের মধ্যে কেউ পড়বে? কেউ পড়তে চাও? কে পড়বে তোমাদের মধ্যে স্টোরিটা? শ্রেয়ান, স্পন্দন দুজনেই বলছে পড়বে। ঠিক আছে, তাহলে শ্রেয়ান প্রথম দুটো পেজ পড়বে, টোটাল 5টা পেজ আছে। অগ্নিও পড়বে প্রথম দুটো পেজ শ্রেয়ান পড়ো, তারপরে স্পন্দন, তারপর অগ্নি। হ্যাঁ, ফার্স্ট পেজটা শ্রেয়ান শুরু করো। শুরু করো শ্রেয়ান। তুমি কিন্তু মিউটে আছো শ্রেয়ান, কিছুই শোনা যায়নি, প্রথম থেকে তোমাকে আবার পড়তে হবে। Long ago, in the kingdom of Amravati, Lord Indra ruled over the heavens. His palace was adorned with golden pillars, jeweled ceilings, gardens filled with the most exotic flowers. But despite all the splendor, Lord Indra often made rash decisions without listening to advice from others. This caused trouble not only in the heavens but also on earth. Means in the kingdom of Amravati, Lord Indra ruled over the heavens. উনি heavens এর রাজা ছিলেন, স্বর্গের রাজা, है ना? His palace was adorned with golden pillars, jeweled ceilings and gardens filled with most exotic flowers. খুব সুন্দর ফুল দিয়ে, জুয়েল দিয়ে, গোল্ডেন পিলার্স দিয়ে সাজানো ছিল ওনার রাজপ্রাসাদ। But despite all their splendor, এত কিছু ঐশ্বর্য সত্ত্বেও Lord Indra often made rash decisions without listening to the advice from others. অন্যর অ্যাডভাইস না শুনেই উনি খুব হঠাৎ ডিসিশন নিয়ে নিতেন। This caused trouble not only in the heavens but also on the earth. তাই না? এটার জন্য, এরকম র্যাশ ডিসিশনের জন্য অনেক ট্রাবল তৈরি হতো, হেভেন্সেও হতো এবং আর্থেও অনেক ট্রাবল তৈরি হতো। ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই।
হ্যাঁ, শ্রেয়ান পড়ো। One day, Lord Indra noticed that the people on earth were facing drought because he had hastily commanded the rain clouds to stop their showers for a month. Feeling guilty, he sought help from sage Narada, the Saitial messenger. Narada, always calm and wise, told him about a parrot named Mihaga, who lived in the মেঘা, dense মেঘা, মেঘা, হ্যাঁ। Megha, named Megha, who lived in the dense forests of earth. Megha was known for her wisdom and ability to listen to others before making any decision. তার মানে কি হলো, ওয়ান ডে লর্ড ইন্দ্রা নোটিস দ্যাট পিপল অন দ্য আর্থ ওয়ার ফেসিং ড্রাউট। ড্রাউট মানে খুব ড্রাই ওয়েদার হয়ে গেছিল, খরা বলে বাংলায়। মানে পুরো জমি ফেটে যায়, কোনো জল থাকে না, খাবার জল, কোনো তুমি কলে জল পাবে না, চাষের জন্য জল পাবে না, নদী নালা সব শুকিয়ে যায়। দ্যাট ইজ কল্ড ড্রাউট, মানে খরা। ঠিক আছে, কোনো রেইন নেই ওই সময়। বিকজ they were facing, earth were facing drought because he মানে Lord Indra had hastily commanded the rain clouds to stop their showers for a month. ওদেরকে বলে দিয়েছিল এই বন্ধ করে দাও, তোমার বৃষ্টি বন্ধ করে দাও, এরকম কমান্ড করে দিয়েছিল রেগে মেগে আর কি, কোনো কারণ। ফর আ মান্থ, এক মাসের জন্য। ফিলিং গিল্টি, হি sought হেল্প ফ্রম সেজ নারদা। মানে যখন লর্ড ইন্দ্রা দেখলো যে আর্থের লোকেরা খুব কষ্ট পাচ্ছে, ওদের কোনো চাষবাস হচ্ছে না, ওরা জল খেতে পাচ্ছে না, নদী নালা শুকিয়ে গেছে, স্নান করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, সেটা দেখে হি ফেল্ট গিল্টি। দেন হি sought হেল্প ফ্রম সেজ নারদা। নারদ মুনির থেকে হেল্প চেয়েছিল। সেই নারদ মুনি হচ্ছেন সেলেস্টিয়াল মেসেঞ্জার, মানে উনি সব ইয়েদের মধ্যে মেসেজ দিয়ে বেড়াতো। তোমরা নারদকে নিশ্চয়ই কোনো না কোনো সিরিয়ালে বা কোথাও দেখে থাকবে, না নারায়ণ নারায়ণ বলে, হ্যাঁ নারায়ণ নারায়ণ বলে না, হ্যাঁ। তো সেই নারদ, হ্যাঁ, হি অলওয়েজ কাম এন্ড ওয়াইজ টোল্ড হিম অ্যাবাউট এ প্যারট নেমড মেঘা। একটা প্যারটের নাম বললো, তার নাম মেঘা, হু লিভ ইন আ ডেন্স ফরেস্ট অফ আর্থ। পৃথিবীর একটা ডেন্স ফরেস্টেও থাকতো। মেঘা ওয়াজ ফর, বলো। বলছি DENSE, ওটা ডেন্স না, ওটা ডেন্সি। না, ডেন্স বলা হয় বাবা। ডেন্স ফরেস্ট মানে ঘন জঙ্গল, ঘন, ডেন্স। ডেন্স ফরেস্ট, ওকে। ডেন্স মানে ঘন। তো মেঘা ওয়াজ known for her wisdom and ability to listen to others before making any decision. ঠিক আছে, মেঘা সবার কাছে সবার কথা ভালো করে শুনতো এবং তারপরে ডিসিশন নিত। ঠিক আছে, তো ফার্স্ট 2 পেজ পড়লাম, শ্রেয়ান পড়লো, বোঝা গেছে গল্পটা এতটা। এরপরে আমরা স্পন্দনকে বলবো স্পন্দন পড়তে, তারপরে আবার আমাদের অগ্নিমিত্রের কাছে যাব। ঠিক আছে, আচ্ছা স্পন্দন, এবার তুমি এইটা পড়ো। হ্যাঁ, এটা হচ্ছে মেঘা। না, স্পন্দন এবার পড়ো। Intrigued, Lord in, এটাকে বলে ইন্ট্রিগড। ওকে, ইন্ট্রিগড, শুনতে পেলাম না। ইন্ট্রিগড। Intrigued, Lord Indra disguised himself as a traveler and visited the forest. He found Megha perched on a tall tree, surrounded by animals who sought her advice. Lord Indra asked, "Oh wise parrot, how do you give such good advice to everyone?" Megha replied, "By listening carefully to what they have to say. Only when you truly understand others can you offer helpful guidance." গাইডেন্স, তার মানে ইন্ট্রিগড মানে হচ্ছে ফিলিং ইন্টারেস্টেড আর কি।
যখন ও নারদের থেকে শুনলো যে এরকম একজন একটা ওয়াইজ প্যারট থাকে আর্থের একটা ডেন্স ফরেস্টে, হি ফেল্ট, মানে লর্ড ইন্দ্রা ফেল্ট ইন্ট্রিগ, মানে ইন্টারেস্টেড। তাহলে মানে ইন্ট্রিগ, লর্ড ইন্দ্রা ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ ট্রাভেলার, নিজেকে একটা ছদ্মবেশ, ডিসগাইজ মানে ছদ্মবেশে, ওকে একটা ট্রাভেলার হিসাবে ও নিজেকে তৈরি করলো। আগেকার দেবতারা নিজেদেরকে ছদ্মবেশ ধরতে পারতো, বুঝেছো, বিভিন্ন বিভিন্ন রূপে নিজেকে কনভার্ট করে দিতে পারতো। তো অ্যাজ এ ট্রাভেলার হিসাবেও নিজেকে কনভার্ট করলো এবং ভিজিটেড দ্য ফরেস্ট। হি ফাউন্ড মেঘা পার্সড অন আ টল ট্রি, একটা উঁচু গাছের মাথায় দেখতে পেলো, সারাউন্ডেড বাই অ্যানিমালস হু সট হার অ্যাডভাইস, মানে মেঘা গাছের ওপরে বসে আছে আর নিচে ধরো বাঘ, সিংহ, ভালুক, হরিণ, হাতি সবাই গোল হয়ে ওর নিচে বসে আছে, সবাই ওর অ্যাডভাইস চাইছে, কারণ মেঘা খুব ভালো অ্যাডভাইস দেয়। অ্যাডভাইস মানে কি? অ্যাডভাইস মানে উপদেশ দেয় ভালো। ধরো কারো বাড়িতে কোনো প্রবলেম হয়েছে বা কারো কিছু সমস্যা হয়েছে, কিভাবে সেই সমাধান হবে ওকে সবাই জিজ্ঞেস করতো, আর প্যারট সব শুনে বুঝে ভালো করে ওকে একটা এমন উত্তর দিত যাতে ওর প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে, সেইভাবে ও অ্যাডভাইস দিত সবাইকে। তো লর্ড ইন্দ্রা ওখানে গিয়ে জিজ্ঞেস করলো, ও ওয়াইজ প্যারট, হাউ ডু ইউ গিভ সাচ গুড অ্যাডভাইস টু এভরিওয়ান? তখন মেঘা রিপ্লাই করলো, বললো বাই বাই লিসেনিং কেয়ারফুলি টু হোয়াট দে হ্যাভ টু সে, মানে আমি সবার কথা আগে কেয়ারফুলি শুনি। অনলি হোয়েন ইউ ট্রুলি আন্ডারস্ট্যান্ড আদার্স, যখন তুমি অন্যদেরকে সঠিকভাবে বুঝবে, ক্যান ইউ অফার হেল্পফুল গাইডেন্স, তখনই তুমি অন্যকে হেল্পফুল গাইডেন্স দিতে পারবে, মানে তার সমস্যা বুঝে তবে না তুমি তাকে কিছু অ্যাডভাইস করবে। না বুঝে কোনো অ্যাডভাইস দিলে সেটা কি কখনো কাজে লাগবে? বলো, লাগবে না তো। তো সেটাই ও মেঘা লর্ড ইন্দ্রাকে বোঝালো। ঠিক আছে, এবারে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাই, চলো এবার নেক্সট পেজটা পড়ো স্পন্দন। Lord Indra then shared his concern about the drought. Megha listened patiently to every detail before replying. The clouds are upset because they feel unappreciated. You give them orders without considering their feelings or listening to their concerns. Speak to them with kindness and allow them to share their thoughts. তার মানে কি, লর্ড ইন্দ্রা তারপরেও নিজের কনসার্নটা শেয়ার করলো যে এরকম আমার জন্য এই পৃথিবীতে এরকম খরা হয়ে গেছে, ড্রট হয়ে গেছে। তো এই ব্যাপারে ডিটেলসটা মেঘাকে বললো, যে আমি এরকম রেন ক্লাউডস কে আমি এরকম অর্ডার দিয়েছিলাম 1 মাসের জন্য তোমরা বৃষ্টি বন্ধ করে দাও, এরকম অর্ডার হ্যাঁ, দিয়েছিলাম, যার জন্য ওয়েট করো একটা জিনিস। একটু ওয়েট করো। মেঘা লিসেন পেশেন্টলি, তারপরে মেঘা ওটাকে পেশেন্টলি শুনলো। তারপরে রিপ্লাই করলো যে দেখো, দ্য ক্লাউডস আর আপসেট বিকজ দে ফিল আনঅ্যাপ্রিসিয়েটেড, মানে তুমি খালি ওদের কথা না শুনে, ইন্দ্রকে বলছে তুমি ওদের কথা না শুনে ওদের শুধু অর্ডার করে যাচ্ছ যে এই এখন বৃষ্টি হও, এই বৃষ্টি থামিয়ে দাও, 1 মাসের জন্য বন্ধ করে দাও, তুমি শুধু অর্ডার করে যাচ্ছ। ইউ গেভ দেম অর্ডার উইদাউট কনসিডারিং দেয়ার ফিলিংস অর লিসেনিং টু দেয়ার কনসার্নস, কিছু না শুনেই তুমি শুধু অর্ডার দিয়ে যাচ্ছ। তখন বলছে স্পিক টু দেম উইথ কাইন্ডনেস, মেঘা বলল যে ওদের সঙ্গে কথা বলো, কাইন্ডনেসের সঙ্গে কথা বলো, দয়ার সঙ্গে কথা বলো, অ্যান্ড অ্যালাউ দেম টু শেয়ার দেয়ার থটস, যে ক্লাউডস কে তাদের থটস শেয়ার করার জন্য অ্যালাউ করো, শোনো তাদের কথা, সেটাই ও বললো। ঠিক আছে, আচ্ছা এবারে শ্রেয়ান কিছু বলতে চাইছে, বলো শ্রেয়ান, কিছু বলছো তুমি? বলছে লর্ড ইন্দ্র যদি বলে দেয় যে আমি কমান্ড করেছিলাম, তাহলে তো মেঘা বুঝে যাবে যে ও ইন্দ্র, তাহলে ট্রাভেলার ভাবে ডিসগাইজ করে লাভ কি হলো? সেটা নয়, ঠিক আছে, ওটা পরে হয়তো বুঝে গেছিল, হয়তো অতটা ডিটেলস আমি তো জানি না, এই স্টোরিতে যেটা বলেছে আমি সেটাই লিখে রেখেছি। মেবি হয়তো বুঝেও গেছিল পরে, সেটা আমি বলতে পারছি না এক্ষুনি, বুঝেছো, সেটা আমি জানি না। ঠিক আছে, এরপরে তো আরেকটা আছে, এরপরে 5টা আর আছে। দুটো আছে, এরপরে দুটো তাহলে আমি অগ্নিকে বলি পড়তে। এতখানি তোমরা বুঝেছো সবাই? হুম, এবার অগ্নি পড়ো। পড়ছিস। Lord Indra
heeded Megha's advice. He called upon the rain clouds, Apologized. apologized sincerely and promised to listen to their concerns in the future. The clouds, feeling valued, showered the earth with rain, bringing life back to the lands. তার মানে লর্ড ইন্দ্রা হিডেড মানে শুনলো আর কি, মেঘাস অ্যাডভাইসটা শুনলো এবং পালন করলো। হি কল্ড আপন দ্য রেন ক্লাউডস কে ডাকলো, তাদের কাছে অ্যাপোলজি চাইলো যে আমি আই এম সরি, তোমাদেরকে আমি খুব বেশি অর্ডার দিয়ে ফেলেছি। অ্যান্ড প্রমিস টু লিসেন দেয়ার কনসার্নস ইন দ্য ফিউচার, ওদের যা কনসার্ন আছে রেন ক্লাউডসদের, তাদের কনসার্ন গুলো ফিউচারে বললো আমরা তোমাদের কথা শুনবো, শুধু তোমাকে অর্ডার করব না, তোমাদের কথাও শুনবো। দ্য ক্লাউডস ফিলিং ভ্যালিউড, ক্লাউডস ভাবলো যে আমাকে তাহলে রাজা ইন্দ্র ভ্যালু দিচ্ছে, আমাকে শুধু অর্ডার দিচ্ছে না, আমাদের সঙ্গে স্লেভের মতো ট্রিট করছে না, শুধু আমাকে ভ্যালু দিচ্ছে, আমার কথা শুনবে বলছে। তো দ্য ক্লাউডস ফিলিং ভ্যালিউড শাওয়ার্ড দ্য আর্থ উইথ রেইন, তখন তারা পৃথিবীতে খুব বৃষ্টি করলো এবং ব্রিঙ্গিং লাইফ ব্যাক টু দ্য ল্যান্ডস, এবং সব যেখানে যেখানে তোমার খরা হয়ে গেছিল, ড্রট হয়ে গেছিল, যেখানে তোমার গাছপালা সব শুকিয়ে গিয়েছিল, নদী নালায় জল ছিল না, সব জায়গায় জলে ভরে গেল, নতুন নতুন গাছ উঠলো, তো সেটা দ্যাট ব্রট ব্যাক দ্য লাইফ টু দ্য ল্যান্ডস, মানে পৃথিবীতে আবার সেই যেখানে খরা হয়েছিল সেখানে আবার নতুন নতুন লাইফের মানে জীবন বেঁচে গেল আর কি। মানুষ যেমন খরাতে মরে যাচ্ছিল জল ছাড়া, ওরা আস্তে আস্তে বাঁচতে শুরু করলো, বুঝেছো? তারপরে লাস্ট আছে, এবার লাস্টটা পড়ো অগ্নি। From that day on, Lord Indra became a better ruled by learning to listen before making any decisions. Megha's wisdom spread far and wide, teaching everyone the value of listening over speaking. তার মানে সেই দিন থেকে from that day on Lord Indra became a better ruler, ভালো রুলার হলো, শাসক হলো, একজন ভালো রাজা হলো, ভালো রুলার হলো, by learning to listen, শোনা কি করে শুনতে হয় সেটা শিখলো, before making any decision, যে কোনো ডিসিশন নেওয়ার আগে সে শুনতে শিখলো, সবার কথা শুনলো, সবার অ্যাডভাইস শুনলো, তারপরেই সে ডিসিশন নেওয়া শুরু করলো, এবং সে তার থেকে সে একটা খুব ভালো রুলার হতে লাগলো। মেঘাস উইজডম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, মেঘা একটা পাখি, সে যে এত ওয়াইজ এবং এত সুন্দর, সবার কথা শুনে সবাইকে তার প্রবলেমের সলিউশন দেয়, তার যে উইজডম সেটা অনেক জায়গায় ছড়িয়ে গেল, স্বর্গে মর্তে পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে গেল। টিচিং এভরিওয়ান দ্য ভ্যালু অফ লিসনিং ওভার স্পিকিং, সবাইকে এটাই শেখালো যে লিসনিং কেয়ারফুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ওভার স্পিকিং মানে কথা বেশি না বলে ভালো করে আগে শোনা, বলার আগে শোনাটা কত ইম্পর্টেন্ট, সেটাই মেঘার স্টোরি থেকে সবাই বুঝতে পারলো। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা জানবে, ভগবান আমাদেরকে কটা কান দিয়েছে বলতো? দুটো। আর মুখ দিয়েছে কটা? একটা। কেন দিয়েছে জানো? বেশি শুনবো, দুটো কান বেশি শুনবো, আর একটা মুখ কম বলবো। আমি জানি, দুটো কানে বেশি শুনবো আর মুখে কম বলবো। এইটা আমাদের সবাইকে ফলো করতে হবে। এই স্টোরিটার মরালটা কি এটা যে কথা শুনে তারপরে বিচার করব? এক্স্যাক্টলি, লিসেন টু আদার্স কেয়ারফুলি বিফোর গিভিং এনি ডিসিশন, দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। ইউ আর ভেরি রাইট অগ্নি, এটাই হচ্ছে এটার মোরাল। ঠিক আছে, তার মানে আমরা যখনই কোনো কথা বলবো, কাউকে স্টপ করে কোনো কথা বলছি বা সেটা করাটা আমাদের উচিত নয়, আমরা আগে শুনবো, ঠিক আছে, শুনবো, পারমিশন নেব, তারপরে আমরা কথা বলবো,
এবং কথা তখনই বলবো যখন আমার কাছে সত্যি সত্যি কিছু বলার আছে, তখনই আমি বলবো, যাতে শুনে আমি কিছু ডিসিশন নিয়ে বলছি তখনই বলবো। এবং আমরা এমন কথা বলবো যেটা অন্যকে হেল্প করে, নাকি অন্যকে আমি ডাউন করার জন্য কথা বলছি, এই তুই থাম, তোর থেকে আমি বেশি জানি, কাউকে থামিয়ে দিয়ে কথা বলা শুরু করলাম। এইটা নয়, কথা বলার উদ্দেশ্য এইটা নয়। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমার কথা যেন অন্যকে কিছু ভ্যালু এডিশন করে, অন্য কেউ যেন আমার কথা থেকে কিছু শিখতে পারে। বুঝতে পেরেছো? রাইট? তো দিস ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, এবারে এটা হচ্ছে স্টোরিটা শেষ হলো। এইবারে আমরা এই স্টোরি থেকে একটা আমরা ছোট্ট কুইজ বানিয়েছি আমি, সেই কুইজটা আমরা একটুখানি খেলে নেবো। লিংক দিচ্ছ? একটা লিংক আমি পাঠাবো, হ্যাঁ, কুইজের লিংক। ঠিক আছে।